নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শেওড়াফুলি বাজারে বাজার দোকান করার পর আমরা ডাইরেক্ট চলে আসছি শেওড়াফুলি নিস্তারিণী কালী মন্দির। যে রাস্তা দিয়ে গঙ্গার ঘাট এবং তার অপোজিট সাইডে মন্দির চত্বরের মেন গেট আছে, সেখান দিয়ে না এসে আমরা ডাইরেক্ট শেওড়াফুলি বাজারের ভেতর দিয়ে একটা গলি রাস্তা, সেই গলি রাস্তা ধরেই একবারে কালীবাড়ির চত্বরে এসে পৌঁছে গেলাম। এখান থেকে অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দূরের তোরণ, ওইটা হচ্ছে মেন গেট। এই চত্বরের প্রথমেই যে জায়গাটা, এখানে শাক বলি হয়, আর এখান থেকে একদম সোজা মাতৃ দর্শন করা যায়। চলুন সবাই মিলে যাই, গিয়ে মাতৃ দর্শন করি। দোকানপাট আমি অবশ্য পরে ঘুরে একবার দেখাবো, আগে মাকে প্রণাম করি, তারপর সঙ্গে থাকুন সারাক্ষণ। শেওড়াফুলি নিস্তারিণী কালী মা। নিস্তারিণী কালী মা দক্ষিণা কালী। কথিত আছে পাটুলির রাজা হরিশ্চন্দ্র দত্ত রায় তার পত্নী হত্যার দায় থেকে নিষ্কৃতি পাবার জন্য নিস্তারিণী মায়ের পূজা চালু করেন। গল্পটা আমি পরে শোনাবো, আগে মন্দির প্রদক্ষিণের সময় দেখে নিন। নিস্তারিণী মায়ের পূর্ব দিকের যে মন্দির, সেখানে রয়েছে এক শিবলিঙ্গ। ওং নমঃ শিবায়। এখানে নন্দী মহারাজও আছেন। পুরো মন্দির চত্বরটা আমি প্রদক্ষিণ করছি। আমি, আমার হাজব্যান্ড, আমার দাদা, তিনজনেই এসেছি। আর এই যে শিবলিঙ্গ, আর এই দিকে আছেন কৃষ্ণ। কৃষ্ণ মন্দিরের সামনে এখানে কৃষ্ণের ভজন হচ্ছে। কৃষ্ণ মূর্তি দর্শন করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এখানে অবশ্য কৃষ্ণের সঙ্গে রাধিকা নেই, কৃষ্ণ একা এখানে। আমি তো কৃষ্ণের ভজন শুনে সত্যি অভিভূত হয়ে গেছি। দেখুন, কৃষ্ণকে দেখাচ্ছি আর একবার। কৃষ্ণর সঙ্গে আমরা, কৃষ্ণর নাম ভজনে আমরা। এরপর আরও এগিয়ে যাচ্ছি। এটা মন্দিরের ঠিক উত্তর দিক। এখানে একটা নির্দিষ্ট জায়গা করা আছে এবং এখানে লেখা রয়েছে যে পবিত্র এই স্থানটাতে সিঁদুর দেবেন। এখানে আমরা সবাই প্রণাম করছি। প্রথমে আমার হাজব্যান্ড প্রণাম করলেন, এরপর আমি প্রণাম করছি। এরপর আরও এগিয়ে যাচ্ছি মন্দিরের ওই দিকটা, পশ্চিম দিকটা। এখানে রয়েছে দশভুজা দুর্গা। চলুন দুর্গা মন্দিরটা দেখাই। বারান্দাগুলো অনেকটা লম্বা লম্বা। এই যে এটা দুর্গা মন্দির। এখানে মহিষাসুর মর্দিনী দশভুজা দুর্গা মা পূজিত হন। জয় মা। এই যে দেখুন। এরপর আরও এগিয়ে যাচ্ছি। এই গেটটা বন্ধ। এখান দিয়ে নিস্তারিণী মন্দিরের আর একটা প্রবেশ পথ, পূজারীরা ঢোকেন। আর এইটা হচ্ছে মন্দিরের পশ্চিম পার্শ্বে অবস্থিত শিব মন্দির। ঠিক মাতৃ মন্দিরের দুদিকে, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুটো শিব মন্দির রয়েছে। পূর্ব দিকেরটা প্রথমে দেখিয়েছি, এটা পশ্চিম দিকের শিব মন্দির। এখানেও শিবলিঙ্গের সঙ্গে নন্দী মহারাজ বিরাজমান। হর হর মহাদেব। চলুন মাকে সবাই মিলে আবার একবার প্রণাম জানাই। এই যে নিস্তারিণী মা। হ্যাঁ, যে গল্পটা আমি শুরু করেছিলাম, এই নিস্তারিণী মায়ের
মন্দির প্রতিষ্ঠার ব্যাপার নিয়ে। মহারাজ হরিশ্চন্দ্র দত্ত রায় যখন পত্নী হত্যা করে ভীষণভাবে বিষণ্ণ, উনি কিন্তু ভাবনা চিন্তা কি করবেন না করবেন ঠিক না করতে পেরে ঘোড়ায় চেপে শ্রীরামপুর চলে এসেছিলেন। পাটুলির রাজা পাশাপাশি বৈদ্যবাটির, শাওড়াফুলি এবং শ্রীরামপুরের যে রাজার অঞ্চল ছিল বা রাজত্ব ছিল, সেখানের মধ্যে শ্রীরামপুরের রাজার অঞ্চলে উনি চলে এসেছিলেন এবং খুব দুঃখ মনে সারা রাত্রি সীতারাম মন্দিরে কাটিয়েছিলেন। তারপর তিনি স্বপ্ন পান যে কালো কষ্টি পাথরে নিস্তারিণী মায়ের মূর্তি স্থাপন করে ওনাকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই পাটুলির রাজা হরিশ্চন্দ্র দত্ত রায় প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গার পশ্চিম তীরে এই নিস্তারিণী মন্দির। এছাড়া আর একটা গল্প প্রচলিত আছে, স্বয়ং রানী রাসমণি নিস্তারিণী মায়ের দর্শন পেয়েছিলেন। রানী রাসমণি চলেছেন গঙ্গা বক্ষে কাশীধাম। হঠাৎ করে শাওড়াফুলির অঞ্চলে যখন এসে পৌঁছালেন, তখন শাওড়াফুলি নিস্তারিণী মন্দিরের সামনে ওই গঙ্গার ঘাটে এক ফুটফুটে কিশোরীর সঙ্গে রানীমায়ের দেখা। রানীমা ওই কিশোরীর রূপে মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কোথায় থাকো? রানীমাকে ওই কিশোরী উত্তর দিয়েছিলেন, আমি তো এইখানেই থাকি গো, বলে এই নিস্তারিণী মায়ের মন্দিরটা দেখিয়েছিলেন। পরবর্তী সময়ে নিস্তারিণী মায়ের রূপের সঙ্গে ওই কিশোরীর রূপ হুবহু মিলে যায়। রানীমা সেটা প্রত্যক্ষ করেন এবং অভিভূত হয়ে মাকে প্রণাম জানিয়ে পরবর্তী সময়ে ওই মায়েরই সমতুল দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের প্রতিষ্ঠা করেন। এই গল্প প্রচলিত আছে। কথিত আছে, দূরত্বের কারণে বা অন্য কোনো কারণে যারা দক্ষিণেশ্বরে ভবতারিণী মাকে প্রণাম জানাতে বা পুজো দিতে যেতে সবসময় পারেন না, তারা যদি নিস্তারিণী মায়ের পুজো দেন সমান পুণ্য লাভ করেন। তাছাড়া মায়ের ভক্তদের প্রতি কৃপা অসীম। সমস্ত ভক্তের মন প্রাণ ভক্তি দিয়ে ডাক, সেই ডাকে মা কিন্তু সাড়া দেন এবং মনস্কামনা পূরণ করেন। চলুন, সমস্ত মন্দিরটা আমি দুবার ধরে আপনাদেরকে প্রদক্ষিণ করে দেখিয়ে দিলাম। এরপরে বলি, এই মন্দিরে আমি এত কিছু জানি, এগুলো আমার খুব চেনা জানা এই কারণে, শাওড়াফুলিতে আমার মামার বাড়ি, এর আগের ভিডিওতেই আপনারা শুনেছেন, এবং খুব ছোট থেকেই আমার এই মন্দিরে আসা যাওয়া। এই মন্দিরে এসে ছোটবেলাতেও আমি দেখতাম আর এখনও দেখি এবং আপনাদেরকে বলছি, মন্দিরের সামনে কালী মায়ের কিন্তু কোনো ঘট নেই। কালী মা আছেন পদ্মের উপর, পঞ্চমুণ্ডী আসন এখানে প্রতিষ্ঠিত, আর মায়ের হাতে কাত্তানের বদলে আছে তরবারি। খুব ভালো করে লক্ষ্য করুন, আমি মাতৃ প্রতিমাকে খুব জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভীষণ জাগ্রত মা। প্রত্যেক শনিবার মঙ্গলবার ছাড়াও বিভিন্ন তিথি এবং অমাবস্যা তিথিতে খুব জাঁকজমক করে পূজা হয়। কৌশিকী অমাবস্যা এবং দীপান্বিতা অমাবস্যায় প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং ভীষণ জাঁকজমক করে পূজা হয় এবং ভোগ খাওয়ানো হয়। তো বন্ধুরা, জানো তো আজকে আমরা যে এসেছি, আজকেও কিন্তু শনিবার, প্রচুর ভিড় এবং আমরা খুব সুন্দরভাবে পূজা দিয়েছি এবং মাকে প্রণাম জানিয়েছি। বন্ধুরা, তোমরা যদি সুযোগ পাও মাতৃদর্শন অবশ্যই করে যাবে। খুব শিগগিরই আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হব। ততক্ষণ টাটা।